বাংলাদেশের মাতৃভূমিকে হেফাজত করার জন্য ব্রাহ্মণবাড়িয়ার সূর্য সন্তানেরা তাদেরকে আহ্বান করছে, তোমরা আসো, তোমাদের সাথে আমরা খেলতে প্রস্তুত আছি। ঠিক কিনা জোরে বলে। ও মুসলমান, ভারতকে বলবো, শোনো, তোমাদের সাথে যুদ্ধ করার জন্য, তোমাদের সাথে লড়ার জন্য গোটা বাংলাদেশের মধ্যে মুজাহিদ মুসলমানের দরকার নাই। হযরতে বাঙ্গাল তাজুল ইসলামের সূর্য সন্তানেরাই যথেষ্ট। হযরতে মুফতি নুরুল্লাহ সাহেবের সূর্য সন্তানেরাই যথেষ্ট। হযরতে আল্লাহু আকবার বড় হুজুরের সূর্য সন্তানেরাই যথেষ্ট। আমি বলবো, আসো, ভারত থেকে আগরতলায় এই জমিনে পা দিবা, মুসলমান তোমাদেরকে মুসলমানি করায় ছেড়ে দিবে। ঠিক কিনা সরে বলে। ও মুসলমান, গোটা পৃথিবীর অবস্থা বড় ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে। আপনাকে আমাকে ঘুমন্ত ইমান আবার সালাহউদ্দিন আইয়ুবীর মতন জাগ্রত করতে হবে। ঠিক কিনা জোরে বলে। এত আস্তে বললেন কেন? ঠিক না বে ঠিক জোরে বলে। আর একটু জোরে আওয়াজ করে বলতে হবে। ঠিক না বে ঠিক জোরে বলেন। ও মুসলমান, বহির্বিশ্বের কথা না হয় বাদ দিয়া দিলাম, ৫৬,০০০ বর্গ মাইলের ৯৫ ভাগ মুসলমানের প্রতিটা ইঞ্চি মাটি নিয়েও কসাই মোদি এই জমিনে ষড়যন্ত্র করতে আরম্ভ করছে। ঠিক কিনা জোরে বলে। ও মুসলমান, ৫৬,০০০ বর্গ মাইলের ৯৫ ভাগ মুসলমানের দেশে মুসলমান কসাই মোদি, যার হাতে মুসলমানের রক্তে রঞ্জিত হয়েছে, সেই মোদির খবরদারি মুসলমান মানতে পারে না। ঠিক কিনা জোরে বলে। ৫৬,০০০ বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটিকে হেফাজত করার জন্য আপনাকে আমাকে আবার জাগ্রত হতে হবে, শাহজালালের ভূমিকায় উত্তীর্ণ হতে হবে। ঠিক কিনা জোরে বলে। ও মুসলমান, আপনারা জানেন কসাই মোদি যেই ষড়যন্ত্র করতেছে। ও মুসলমান, ৫৬,০০০ বর্গ মাইলের মধ্যে কসাই মোদি যেইভাবে শকুনের মতো নজর দিয়েছে, ৫৬,০০০ বর্গ মাইলে কসাই মোদি লাগা চাকুকে মুসলমান উপড়ে ফেলবে। ঠিক করে বলে। ও মুসলমান, আগরতলায় এসে মুসলমানদেরকে রাঙা চক্ষু প্রাণী দিচ্ছে, মুসলমানদের উপর রাঙা চক্ষু এইভাবে লাল করে আমাদের দিকে তাক করে আছে। ও মুসলমান, আপনারা জানেন গোটা বাংলাদেশের শান্তিপ্রিয় পরিস্থিতিকে উত্তপ্ত করে দিয়েছে এই ইসকন নামীয় সন্ত্রাসী হিন্দুত্ববাদীরা। ঠিক কিনা জোরে বলে। ও মুসলমান, পরিষ্কার কথা, দল দলের জায়গায় থাকবে, হিন্দুত্ববাদী ইসকন নামীয় সন্ত্রাসীদেরকে এই জমিনে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ঠিক কিনা বলে। ভারত থেকে যেইভাবে হিন্দুরা আমার মুসলমান ভাইদেরকে শহীদ করতেছে, মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় উপাসনালয় মসজিদ, আল্লাহ পাকের পুত পবিত্র ঘরকে তারা ভেঙে ঘুরে দিচ্ছে, তারাই নাকি আবার আমাদেরকে সাম্প্রদায়িক সবক শিখাচ্ছে। তোমার সবকের গোষ্ঠী মুসলমান করে। ঠিক কিনা জোরে বলে। তুমি সবক দিবা আর এইদিকে মুসলমানদের উপাসনালয়কে তুমি ভেঙে দিবা। ও মুসলমান, আমার সাইফুর রহমান আলিফ ভাইয়ের দুষ কি ছিল? ওর দুষ ছিল একটা, মুসলিম মুসলমানের পাশে দাঁড়িয়েছিল। এই জন্যে ইসকন নামীয় সন্ত্রাসীরা নিরপরাধে নৃশংসভাবে আমার সাইফুর রহমান আলিফ ভাইকে শহীদ করে দিয়েছে। আজকের এই সম্মেলন থেকে আমি আলী আকবর বলি, এই কুলাঙ্গারদেরকে অনতিবিলম্বে সর্বোচ্চ ফাঁসির রশি, তাদেরকে ফাঁসির রশি ঝুলিয়ে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। ঠিক কিনা জোরে বলে। ও মুসলমান, এইদিকে আগরতলায় এসে আগরতলায় এসে বাংলাদেশের দূতাবাসের উপর আক্রমণ করেছে, কমিশনারের কার্যালয়ের মধ্যে আক্রমণ করেছে। ও মুসলমান, আগরতলায় এসে আমাদেরকে দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে আমাদেরকে হুমকি দিচ্ছে। এই দেশে বাংলাদেশের মধ্যে মুজাহিদরাও কিন্তু কম না, আলহামদুলিল্লাহ। ওদের রাঙা চক্ষু মুসলমান ভয় না করে ব্রাহ্মণবাড়িয়ার সূর্য সন্তানেরা তাদেরকে আহ্বান করছে, তোমরা আসো, তোমাদের সাথে আমরা খেলতে প্রস্তুত আছি। ঠিক কিনা জোরে বলে। ও মুসলমান,
আমি বলবো ভারতকে বলবো শোনো, তোমাদের সাথে যুদ্ধ করার জন্য, তোমাদের সাথে লড়ার জন্য গোটা বাংলাদেশের মধ্যে মুজাহিদ মুসলমানের দরকার নাই। হযরতে ফখরে বাঙ্গাল তাজুল ইসলামের সূর্য সন্তানেরাই যথেষ্ট। হযরতে মুফতি নুরুল্লাহ সাহেবের সূর্য সন্তানেরাই যথেষ্ট। হযরতে আল্লাহু আকবার বড় হুজুরের সূর্য সন্তানেরাই যথেষ্ট। আমি বলবো আসো, ভারত থেকে আগরতলায় এই জমিনে পা দিবা, মুসলমান তোমাদেরকে মুসলমানি করায় ছেড়ে দিবে। ঠিক কিনা সরে বলে? রেডি আছে। ব্রাহ্মণবাড়িয়াতে ডাক দিয়েছে, ও মুসলমান, আমরা আওয়াজ করে বলেন তো, মুসলমানের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবে আমরা মুসলমান মানতে পারি? আর একটু জোরে বলেন, পারি? আওয়াজ করে বলতে হবে, পারি। মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সৈনিকেরা গেছে কাল, এই আজকে আপনারা দেখছেন গোটা ব্রাহ্মণবাড়িয়াকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মাতৃভূমিকে হেফাজত করার জন্য যেইভাবে ডাক দিয়ে মিছিল করেছে, বুঝাইছে ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান তাদের ঈমান এখনো জিন্দা আছে। ঠিক কিনা সরে বলে? ও মুসলমান, বলবো হিন্দুরা যদি কোনো উস্কানি দেয়, এই উস্কানি আমরা তাদের ফাঁদে পা আমরা দিতে পারি না। আমরা ধৈর্য সহকারে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিব। শুধু এতটুকু বলবো, শুধু ধৈর্যর পরিচয় দিব, আর তোমরা আমাদের উপর আক্রমণ করবা আর আমরা শুধু ধৈর্য ধরেই যাব, এটা হইতে পারে না। যেই কুলাঙ্গার ষড়যন্ত্র করবে সেই কুলাঙ্গারকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। ঠিক কিনা জোরে বলে?